আজকে আমি এরকম সুন্দর একটা বেবি ব্ল্যাঙ্কেট, কার্ডিগান বা শালের ডিজাইন বানিয়ে দেখাবো। এইরকম প্যাটার্ন বানানোর জন্য আমি এইরকম রঙের উল নিয়েছি আর 11 নম্বর কুরুশ নিয়েছি। শুরু করছি এইভাবে। প্রথমে এখানে এইভাবে উলটাকে রাখলাম, তারপরে কুরুশটাকে এর নিচের থেকে ঢুকিয়ে এটাকে এইভাবে বের করে এটাকে লক করে দিলাম। এরপর আমি এখানে চেন নেব আমি জোড়া হিসাবে। আমি এখানে 20টা চেন নিচ্ছি। এটা বেবি ব্ল্যাঙ্কেটের বানালে তাতে ডিজাইনটা দেওয়া যেতে পারে, শালে দেওয়া যেতে পারে, আর কার্ডিগানের ডিজাইন হিসাবেও এটাকে ইউজ করা যেতে পারে। এইসব বিভিন্ন জায়গায় এটা ইউজ করা যাবে। এইভাবে আমি মোট এখানে 20টা চেন উঠিয়ে নিচ্ছি। এখানে আমি 20টা চেন উঠিয়ে নিলাম। 20টা চেন ওঠানোর পর এই চেনটা বাদ দিয়ে পরের চেনটাতে আমি একটা করে সিঙ্গেল চেন করব। আবার তারপরের চেনটাতে এইভাবে আমি 20টা চেন উঠিয়েছি, 19টা সিঙ্গেল চেন করব। এইভাবে আমি এত দূর করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এইভাবে আমি পুরো এটা চেনগুলো সিঙ্গেল চেন করে নিলাম, এই লাস্টে চলে এসেছি। তারপর এবারে আমি লাস্ট অবধি করা হয়ে গেছে, তারপর এখানে আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নেওয়ার পর এটাকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এই চেনটা বাদ দিয়ে তারপরের চেনটা থেকে এইভাবে বার করব আমি এগুলোকে। এটা আমি 5 বার বের করব, 2 বার হলো। এরপর এই চেনটার ভেতরে করছি, ফার্স্টের যে চেনটা আছে 3 4, এই যে চেনগুলো ধরছি 5। এই 5টাকে এবার আমি সবগুলো একসাথে বের করব এইভাবে। তারপরে আবার এটাকে এইভাবে বন্ধ করে দেবো। এটা একটু বড় করে নিলাম। তারপর এই যে মধ্যেখানে যে চেন দিয়েছিলাম সেখানে একটা, তারপরে এই যে ঘরগুলো যে নিয়েছি ফার্স্টের যে ঘরটা আছে সেখানে একটা, দুটো হলো। এই চেনটাই আমি করেছি, সেখানে একবার, 3 বার হলো। তারপরের চেনটাতে 4 বার, আবার তারপরের চেনটায় 5 বার, অল টোটাল 6 বার। 1 2 3 4 5, আর এটা একটা ছিলই। এবারে এই সবগুলোকে একসাথে বের করে দেবো। তারপর এবারে এখানে একটা চেন দেওয়ার পর আবার এই ঘরটা থেকে আবার 5 বার বের করবো। 1 বার, 2 বার, এই ঘরটাতেই আবার নিচ্ছি 3 বার, তারপরের ঘরটায় 4 বার, আবার তারপরের চেনটায় 5 বার। এবার এই সবগুলোকে একসাথে বের করে দেবো। তারপর এখানে একটা চেন, আবার এই ঘরটাই করছি একবার, এই যে ফার্স্টের যে ঘর তুলেছিলাম সেখানে একবার, 2 বার, যেখানে এইগুলো সব নিয়েছি লাস্টে যেটা নিয়েছিলাম সেখান থেকে একটা, 1 2 3 হলো, 4 5। এবারে সবগুলোকে একসাথে বের করে দেবো। তারপরে এখানে আবার চেন। এইভাবেই আমি এত দূর করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এইভাবে আমি এখানে লাস্টে এসে গিয়েছি। লাস্টেরটা আমি আর একবার দেখাই। এইখানে একবার, এইটাতে একবার, 2 বার হয়ে গেল। এই ঘরটাতেই আর একবার, তারপরের ঘরটায় পরের চেনে, তারপরের এই চেনটাতে, লাস্টের এই চেনটাতে 1 2 3 4 5, আর এটা নিয়ে 6। এবার সবগুলোকে একসাথে বের করে দিলাম। বের করে দেওয়ার পর এটা আর একবার বের করব না, এটা আর একবার এখানে এটা জড়িয়ে যে ঘরটাতে ওঠালাম লাস্টের, সেই একই ঘরে লাস্টের যে চেনটা ছিল সেই চেনটাতেই
আবারও বার করলাম, দিয়ে এবারে তিনটেকে একসাথে বের করে দিলাম। এটা হাফ ডবল চেন। তারপর এখানে এবারে আমি দুটো চেন নেব। দুটো চেন নেওয়ার পর এটাকে এইভাবে ঘুরিয়ে নেব। তারপর এবারে আমি এই যে এই ঘরটাতে আমি হাফ ডবল চেন করব একটা। তারপর আমি এই যে এই চেনটা বাদ দিয়ে তারপরের চেনটাই হাফ ডবল চেন করব দুটো, একই ঘরে দিচ্ছি। এই চেনটা বাদ দিয়ে এই চেনটাতে আবার হাফ ডবল চেন দুটো। তারপর আবার এই চেনটা বাদ দিয়ে এই চেনটাতে হাফ ডবল চেন দুটো। এইভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। পুরো আমি এত দূর করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এটার আমি লাস্টে চলে এলাম। লাস্টের এই ঘরটা আছে, এই চেনটা বাদ দিয়ে এটাতে করব দুটো হাফ ডবল চেন, একই ঘরে করছি। তারপর এই ঘরটা বাদ দিয়ে এই চেনটা বাদ দিয়ে এইখানের যে আর একটা চেন রয়েছে এখানে আমি করব আবার হাফ ডবল চেন। এইখানের এই ঘরটা বাদ দিয়েছি, তারপরে এই যে চেন ছিল সেখানে করছি। তারপর আমি এবার এখানে চেন নেব তিনটে চেন নেওয়ার পর এটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এবার ফার্স্টের এই চেনটা বাদ দেব, তারপরের চেনটাতে আমি ডবল চেন করব। দুটোকেই কিন্তু একসাথে নিচ্ছি। তারপর একটা চেন, তারপর আবার এই চেনটা বাদ, তারপরের এই চেনটাই আবার ডবল চেন, তারপর আবার একটা চেন, তারপর আবার এই চেনটা বাদ, তারপরের চেনটাই। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। একটা চেন, এইভাবে আমি এত দূর করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এইভাবে আমি লাস্টে চলে এলাম, এই চেনটা বাদ তারপরের এই চেনটাতে হচ্ছে। এরপরে যে এইখানে আর একটা চেন আছে সেখানেও আমি আর একটা ডবল চেন করছি। এইভাবে তারপর এখানে আর একটা চেন দিলাম। চেন দেওয়ার পর এটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এবারে প্রত্যেকটা চেনে আমি একটা করে সিঙ্গেল চেন দেব। এইখানে এই ঘরটার ভেতরে দিচ্ছি। তারপরে এই যে ডবল চেন করেছি তার উপরে যে চেনটা আছে এটার উপরে দিচ্ছি। তারপর আবার এই ঘরটায় দিচ্ছি। আবার এই ডবল চেনের মাথার উপরে যে চেন আছে সেখানে দিচ্ছি। এইভাবেই আমি এই পুরো রোটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবেই সেম প্রসেসেই হবে। এটা ফার্স্টে যে চেন দিচ্ছি যেমন এটাই দিয়েছিলাম সেই জিনিসটা হচ্ছে। এইভাবে আমি এত দূর করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। যে এইভাবে এটা আমি শেষে চলে এলাম। এবারে এই যে ডবল চেন রয়েছে, ডবল চেনের উপরে যে চেন আছে সেখানে এটাকে একটা দিলাম সিঙ্গেল চেন। আর তারপরে যে এই যে চেন নিয়েছিলাম 1 2 এই 3 নম্বর চেন, 1 2 3 নম্বর চেনে এটাকে আর একটা সিঙ্গেল চেন দিলাম। এই যে এই রোটা হলো ফার্স্টে যে চেন নিয়েছিলাম
তারপরে একটা করে সিঙ্গেল চেন করেছিলাম, সেই রোটা এটা হলো। এই যে ডবল চেন যে করেছিলাম এবারে সেই রোটা হবে। এবারে এখানে আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নেওয়ার পর এটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে তারপর যেমনভাবে এই যে এইখানে এই রোটা করেছিলাম সেই একইভাবে হবে। এইখান থেকে এবারে 5 বারে বের করব। এবারে এটার চেনটাতে হবে 3 4 5 5 বার হয়ে গেল। এবার 5 বারে এগুলো সবগুলো একসাথে বের করে দেবো। তারপর এখানে এটাকে লক করে দিলাম। তারপর এই ঘরটাতে হবে এবার এইখানে একটা হবে, আর এই যে লাস্টে যে ঘর উঠিয়েছি সেখানে একটা হবে, দুটো হলো। তারপর এই ঘরটাতেই আবার হবে, যে ঘরটাই লাস্টে উঠিয়েছি। 3 4 5। এবারে 5 বারে আমি এগুলো সবগুলো একসাথে বের করে দেবো। তারপর এটাকে লক করে দেবো। তারপর আবার এখানে একই প্রসেস শুরু হবে, যেমনভাবে এই রোটা করে। তারপর ফার্স্টের এইটাকে, তারপরে এই যে এইখানে থেকে আর একটা নেব। তারপরে দুটো চেনে একটা একবার করে, এখানে একবার আর পরেরটা একবার। 1 2 3 4 5, আর এটা তো ছিলই। তারপর এটাকে আবার লক করে দেব। সেম এই প্রসেসেই হচ্ছে এটা। এইভাবেই আমি কিছুটা করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি।